তুমি তো এখন ডাল ভাত মোটামুটি সবই দিয়ে দিয়েছো, মাছও দিয়েছো। এই ডাল ভাতটা দিয়ে খেয়ে নিই, মাছ রয়েছে, যদি লাগে একটু ভাত নিয়ে নেবো। তরকারি খুব ভালো হয়েছে, ডালও খুব ভালো হয়েছে। ডালে নুন মনে হয় যাওনি, ডালে নুন কম হয়ে গেছে। যাই হোক, ঠিক আছে, সেটা আমার বলতে হচ্ছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ভাত তো শেষ হয়নি, আবার ভাত নিয়ে চলে এসছো। দাও একটু দাও, অল্প করে দাও, খাই। পুরোটা দেবো? পুরো দেবে? গামলাটা দেবে নাকি? আমরা নিলেই দেবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দিদি, তোমাকে এই ডাল নিচ্ছি, লেবু নিচ্ছি, তরকারি নিলাম, এর জন্য কি আলাদা পয়সা দিতে হবে? না না, দিতে হবে না তো? যাক ঠিক আছে, তাহলে আরও খাবো। হ্যাঁ খেয়েই যাবো, আমি দিয়েই যাবো। ঠিক দিন, আরও দিন। বাহ ঠিক আছে, আর লাগলে আরও নেবো। অন্যরকম দিচ্ছে, এখানে দিচ্ছে ডাল, এখানে ডাল রয়েছে, এটা মুসুর ডাল তো? এটা মুসুর ডাল দিয়ে দিয়েছে। গরম গরম ভাত দিচ্ছে, একদম যে ঝরঝরে গরম গরম ভাত। তার মধ্যে দিয়ে হচ্ছে আলু চোখা, এর মধ্যে শশা, একটা লেবু, গন্ধরাজ লেবু মনে হচ্ছে, হচ্ছে আলু পটলের ঝোল। তো এখানে বসে আজকে আমি খাওয়া দাওয়া করবো, কারণ হঠাৎ করে এই মুহূর্তে একটু কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে গেছে বলে কোনো ব্যাপার নেই, কিন্তু বাইরে থেকে সুন্দর ঠান্ডা হাওয়া আসছে। এখানে হচ্ছে আলু পটলের ঝোল, শশা রয়েছে, গন্ধরাজ লেবু, আলু চোখা, ভাজা, আলুর ডাল। এটা দিয়ে আমি খাওয়া দাওয়া শুরু করি। তারপর আসছে কাতলা মাছের ঝোল, এটা আসছে। কাতলা সরষে বাটা, এই যে সর্ষে বাটা দিয়ে কাতলা মাছের একটা বড় একটা গাদার পিস, দেখতে পাচ্ছেন, তিকোনা মাছ, দারুণ। এটা আছে, আমি খাবো আজকে। তো কীভাবে শুরু করি, ওটা ঘুরিয়ে দিয়েছে, ঠিক আছে, এখান থেকে শুরু করি। তো এইটুকু যে ভাত দিয়েছে, এটা তো আমার চলবে না, এতে একটু ভাতের দরকার আছে। দাদা আরেকটা জায়গায় একটু এক্সট্রা কিছু ভাত দিয়ে দিন তো। দিচ্ছি। তো এটা খেতে খেতে যখন ভাত শেষ হয়ে যাবে, তখন ওনারা ব্যস্ত থাকে সবসময়, তো ভাত শেষ হয়ে গেলে বলে চাইবো কার কাছে? নাহলে খাওয়া দাওয়া করুন, দিচ্ছি ভাত করে। আচ্ছা ঠিক আছে, আসুন। মিস্টার তো শুরুতে প্রথমে একটু নিয়ে নেবো, প্রথমে নিয়ে আচ্ছা আমি প্রথমে নিয়ে নেবো একটু ডাল, পাতলা মুসুর ডাল। তার সঙ্গে নিয়ে নেবো একটু ভাজা দিয়ে খাই, একদম গরম ভাত, গরম ডাল। দারুণ লাগছে। তার সঙ্গে রয়েছে হচ্ছে একদম ঝাল ঝাল কাঁচা লঙ্কা, দারুণ। হ্যাঁ, একটা ঠান্ডা জল দেন, একটা 10 টাকা দামের। কারণ হচ্ছে যে আবহাওয়া ঠান্ডা আছে, কিন্তু একটু গরম গরম লাগছে ভীষণ। একটু ঠান্ডা জল নিয়ে নিলাম। হ্যাঁ খুলে দেন একটু। এটা হচ্ছে ঠান্ডা জল, একদম ফ্রিজের ঠান্ডা জল, প্রচণ্ড ঠান্ডা। বাবারে হেভি ঠান্ডা জল। জাস্ট একটু গলাটাকে ভিজিয়ে নিলাম। একটু কাঁচা পেঁয়াজ হবে নাকি জানতে একটু? চলে এলো কাঁচা পেঁয়াজ। আর খাওয়ার খেতে খেতে কারেন্ট চলে এসছে। দুপুরে ভাতের সঙ্গে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু লেবু না হলে পরে ঠিক জমে না। পটল তরকারিটা খুব ভালো হয়েছে খেতে। দাদা একটু জান তো পটল তরকারিটা, আমাকে একটু পটল তরকারি একটু ভাত দিন। পটল তরকারিটা খুব ভালো হয়েছে ওনাদের।
ভাত দিন আরও দিন। বাহ, ঠিক আছে, আর লাগলে আরও নেবো। দারুণ হয়েছে, দারুণ দারুণ। দেন পটলের তরকারিটা একদম ঘরোয়া খাওয়ার মতন, রান্নার মতন, ঘরোয়া রান্নার মতন। দাম তো আপনারা আগে শুনে নিয়েছেন একটু, তবুও বলে দিন। সবজি ভাত হচ্ছে 35 টাকা, প্লেন সবজি ভাত 35 টাকা, আর যদি পরে এক্সট্রা ভাত নেন তার দাম হচ্ছে 5 টাকা পার প্লেট। আর হচ্ছে কাতলা মাছ যদি খান 70 টাকা প্লেট। এটা হচ্ছে মা তারা হোটেল, নৈহাটি সাহেব কলোনির একদম মোড়েই মা তারা হোটেল। ভাত তো শেষ হয়নি, আবার ভাত নিয়ে চলে এসছো। দাও, একটু দাও, অল্প করে দাও, খাই। পুরোটা দেবো? পুরো দেবে? গামলাটা দেবে নাকি? আমরা নিলেই দেবো। আচ্ছা, ঠিক আছে, তোমার কিছু লাগবে? দাও একটু আলু চোখা দাও দেখি। ভাত শেষ হয়নি, আবার চলে এসছে ভাত। চলো খাই, যা দিয়েছে সবই খাবো, শেষ করবো না। চলে এলো আলু চোখা। দাম লাগে দিদি, ডাল দাও তো। ডালের বাটিটা বড় ছোট হয়ে গেছে। আর ডাল দাও, একটু লেবু দাও। দাও, ঢেলে দাও, লেবু দিও। তোমাদের হোটেল রান্না খুব ভালো। আচ্ছা দিদি, তোমাকে এই ডাল নিচ্ছি, লেবু নিচ্ছি, তরকারি নিলাম, এর জন্য কি আলাদা পয়সা দিতে হবে? না না, দিতে হবে না তো? যাক, ঠিক আছে, তাহলে আরও খাবো। হ্যাঁ, খেয়েই যাবো, আমি দিয়েই যাবো। ঠিক বলেছে। নুন নিই, নুন না দিলে ঠিক খাওয়া জমে না। তবে আমার মতন আপনারা কিন্তু নুন খাবেন না ভাতে, ক্ষতি না তো ক্ষতি, কিন্তু আমি খাই মুখের স্বাদের জন্য। আমারও ক্ষতি হচ্ছে ঠিকই। আলু পটলের তরকারিটা খুব ভালো বানিয়েছে গো। জলটা ব্যাপক হয়েছে। তুমি তো এখন ডাল ভাত মোটামুটি সবই দিয়ে দিয়েছো, মাছও দিয়েছো। এই ডাল ভাতটা দিয়ে খেয়ে নিই, মাছ রয়েছে, যদি লাগে একটু ভাত নিয়ে নেবো। তরকারি খুব ভালো হয়েছে, ডালও খুব ভালো হয়েছে। ডালে নুন মনে হয় যাওনি, ডালে নুন কম হয়ে গেছে। যাই হোক, ঠিক আছে, সেটা আমার বলতে হচ্ছে। হ্যাঁ, উঠে যাচ্ছে তো। আচ্ছা ঠিক আছে, লাগলে পর ডেকে নেবো তোমাকে, ঠিক আছে। খুব ভালো এই হোটেলের লোকেরা, কথাবার্তা খুব ভালো, সবসময় হেসে কথা বলেন। তো হয়ে গেল আলু পটল তরকারি, চোখা দিয়ে ভাত দিয়ে সব কিছু খাওয়া হয়ে গেল। এবার রয়েছে হচ্ছে রুই কাতলা মাছের বড় একটা গাদা, ও সর্ষে কাতলা। ঝোলটা জাস্ট দেখুন, ঝোলটা দেখুন, আর মাছের জাস্ট পিসটা দেখুন, অসম। এর মধ্যে দিয়ে দেবো একটুখানি গন্ধরাজ লেবুর রস। পাশে আমাদের হাই রোড, বিভিন্ন রকম গাড়ি যাতায়াত করছে, হর্ন মারছে, সেই জন্য একটু আওয়াজ পাচ্ছেন আপনারা। দারুণ, একে বলে সর্ষে বাটা, সর্ষে বাটার ঝোল।
দারুণ। একটু মাছটা খেয়ে দেখি কেমন হয়েছে। মাছের চামড়াটা দেখুন জাস্ট খুলে বেরিয়ে আসছে, ছালটা। আশেপাশে অনেক লোকজন খাওয়া দাওয়া করতে দেখি, প্রচুর লোকজন এসে খাওয়া দাওয়া করছে। এখানকার রান্নাবান্না একদম ফাটাফাটি, কোনো রকম রিচ ভাব নেই, কোনো তৈলাক্ত ভাব নেই, একদম ঘরোয়া পদ্ধতিতে রান্নাটা। তো এই কাতলা মাছ খেতে খেতে আজকে ভিডিওটাকে আমি এখানে শেষ করছি। আজকে আমার এই ধাবাতে মা তারা হোটেলে, নৈহাটি সাইকর্নি মোড়ে এই মা তারা হোটেলে বসে খাওয়া দাওয়ার ভিডিও দেখে আপনার কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আজ আসি, আবার দেখা হবে। নমস্কার।